প্রিয় বন্ধুরা, আবার আপনাদের সামনে এসে গেছি আমার পরবর্তী ভিডিওটি নিয়ে। এবার আপনাদের নিয়ে যাব ভারতের 5টি রহস্যে ঘেরা জায়গায়। প্রথমেই যাওয়া যাক উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত রূপকুণ্ডের একটি কঙ্কাল হিমঝিলে, যার কিনারায় 500টিরও বেশি মানব কঙ্কাল পাওয়া গেছে। হিমালয়ের পাদদেশ থেকে 5000 মিটার উঁচুতে এক নির্জন স্থানে অবস্থিত এই হিমঝিলে পৌঁছানো খুবই কষ্টকর। গরমে বরফ গলার সাথে সাথে এই ঝিলের যে কোনো জায়গায় নরকঙ্কাল দেখা যেতেই পারে। ঝিলের মধ্যেও নরকঙ্কালের দেখা মেলে। স্থানীয় অধিবাসীদের ধারণা বা অন্ধবিশ্বাস অনুযায়ী এই কঙ্কাল কোনো রাজা এবং তার পারিষদ বর্গের। দেবদেবীকে পুজোয় সন্তুষ্ট করতে না পারায় দেবীর অভিশাপে তাদের মৃত্যু ঘটে। কিন্তু 2004 সালে ভারতীয় এবং ইউরোপীয় বিজ্ঞানী হাড়ের ডিএনএ টেস্ট করে দেখেন যে ওই হাড়গুলি বিভিন্ন স্থানের বিভিন্ন মানুষের, আর তাদের মৃত্যু হয়েছিল কোনো মহামারীতে। পরবর্তীকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও কার্বন ডিপার্টমেন্ট হাড়ের রেডিও কার্বন টেস্ট করে দেখলেন যে নরকঙ্কালগুলো 850 খ্রিস্টাব্দের সমসাময়িক কালের। আর মহামারী নয়, উল্কা ঝড়েই তাদের মৃত্যু হয়েছে। উল্কাগুলি ক্রিকেটের বলের মতো বড় ছিল, আর খোলা হিমালয়ের কোথাও ওই মানুষেরা যেতে না পেরে ওখানেই তাদের মৃত্যু হয়। এবার কিন্তু আপনাদের একটা অদ্ভুত কথা শোনাবো, যা সত্যি রোমাঞ্চকর আবার মজাদারও বটে। কেরালার মল্লপুরম জেলায় অবস্থিত কোডিনি গ্রামকে কি নামে ডাকা হয় জানেন? আচ্ছা, আমিই বলি। গ্রামটির নাম টুইন্স ভিলেজ। বর্তমানে প্রায় 350 জোড়া যমজ আছে, যার মধ্যে নবজাতক থেকে শুরু করে 65 বছরের বৃদ্ধ যমজ ব্যক্তি পর্যন্ত রয়েছেন। বিশ্বে প্রায় 1000 জন শিশুর মধ্যে 4 জোড়া যমজ সন্তান জন্মগ্রহণ করে। এশিয়া মহাদেশে এই সংখ্যা আরো কম, কিন্তু কোডিনিতে প্রতি 1000 জন নবজাতকের মধ্যে 45 জোড়াই যমজ সন্তান। প্রধানত মুসলিম অধ্যুষিত কোডিনি গ্রামে প্রায় 2000 লোকের বসবাস। 2008 সালে 300টি বাচ্চার মধ্যে 15 জোড়া যমজ বাচ্চা জন্মগ্রহণ করেছে। এই সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। জনসংযোগ মাধ্যমগুলি সংগ্রহে এই খবর রয়েছে। যমজ সন্তানের অধিক বসবাসের জন্য এই গ্রামটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক পরীক্ষা নিরীক্ষাও চলছে। প্রথম দিকে ডাক্তাররা বলতেন এই এলাকার মানুষের জীবনযাত্রাই এর জন্য দায়ী, কিন্তু পরবর্তী স্তরে দেখা গেছে এই এলাকায় মানুষের জীবনযাত্রা কেরলের অন্যান্য এলাকার অধিবাসীদের জীবনযাত্রার সাথে প্রায় সমান। কাজেই পূর্বের যুক্তি তো আর খাটে না, তাই তো বন্ধুরা? তবে এখনো পর্যন্ত এর কারণ কিন্তু অজ্ঞাতই রয়ে গেছে। চলুন এবার আমরা যাই দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে। কেন জানেন তো? কোট্টায়াম এক অলৌকিক ঘটনার সাক্ষ্য বহন করছে। 2006 সালের 25শে জুলাই থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত 2 মাস ধরে এই অঞ্চলে লাল বৃষ্টি হয়। এর কারণ হিসাবে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার দ্বারা দেখেছেন যে বৃষ্টির জলে রয়েছে একরকম জীবিত লাল রঙের কোষ। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন মনে হতেই পারে যে এই কোষের উদ্ভব হলো কিভাবে।
এর উত্তর দিতে গিয়ে কোনো কোনো বিজ্ঞানী বলেন যে উল্কার অণু থেকে এর উৎপত্তি হতে পারে। আর একদল বিজ্ঞানী আবার এই অভিমত পোষণ করেছেন যে গাছে প্রচুর পরিমাণে শ্যাওলা পাওয়া যায়, যার থেকে লাল রঙের বৃষ্টির উৎপত্তি। যদিও এখনো পর্যন্ত কেউই কিন্তু স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। এরপর বলবো ভারতের উত্তর পূর্ব রাজ্য অসমের জাতিঙ্গা ভ্যালির কথা। এটি পাখিদের আত্মহত্যা করার স্থান। ভাবলে অবাক হতে হয়, তাই না বন্ধুরা? এখন প্রশ্ন, এমন কি কারণ বা শক্তি আছে যা এদের আত্মহত্যায় উদ্বুদ্ধ করে? জাতিঙ্গার কাছার নামে ঘাটির তলহাটিতে ঝাঁপিয়ে হাজার হাজার পাখি বর্ষা ঋতুতে আত্মহত্যা করে থাকে। অথচ দেখুন, এই বর্ষাকালেই কিন্তু ময়ূর আবার নৃত্যে বিভোর হয়, তাই না? অন্ধকার ও অমাবস্যার রাতও নাকি পাখিদের আত্মহত্যার আদর্শ সময়। এখানকার অধিবাসীরা মনে করেন যে এটি কোনো ভূত প্রেত বা অদৃশ্য শক্তির কাজ। কিন্তু বিজ্ঞানীদের ধারণা যে এখানকার জোরালো হাওয়া পাখিদের ভারসাম্য নষ্ট করে, তাই তারা গাছ বা অন্য কোনো জিনিসের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। যাই হোক না কেন, এই স্থান পাখিদের আত্মহত্যার জন্য সারা বিশ্বে এক রহস্য বহন করে চলেছে। এবার আমি আপনাদের এমন এক পাহাড়ের কথা শোনাবো যার নাকি চৌম্বকীয় আকর্ষণ ক্ষমতা রয়েছে। পাহাড়টি কোথায় জানেন? লাদাখে। লে থেকে 30 কিমি দূরত্বে লে কার্গিল শ্রীনগর হাইওয়েতে অবস্থিত এই পাহাড় ধাতুকে নিজের দিকে আকর্ষণ করে, এমনকি ধাতু নির্মিত যানবাহনকেও আকর্ষণ করে থাকে। পাহাড়টির বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে সিন্ধু নদ। পাহাড়টির নাম ম্যাগনেটিক হিল। আবার এর আরেকটি নামও আছে, গ্র্যাভিটি হিল। আমরা সকলে জানি যে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে সেটি নিচের দিকে যায়, কিন্তু এখানে সেই নিয়মের ব্যতিক্রম নাকি লক্ষ্য করা যায়। দেখা গেছে গাড়িকে গিয়ারে ছেড়ে দিলে তা কিন্তু নিচের দিকে না নেমে উপরের দিকে চলতে শুরু করে। শুধু কি তাই, ভারত তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানরা এমনও বলেন যে এই অঞ্চলের উপর দিয়ে যাওয়া বিমানকে এর চৌম্বকীয় ক্ষেত্র থেকে বাঁচানোর জন্য অন্য জায়গার তুলনায় আরো বেশি উঁচু দিয়ে বৈমানিকরা বিমান চালিয়ে থাকেন। আর যদি কোথাও বিমান এই চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে এসে যায়, তাহলে এমনই ধাক্কা লাগে যেন মনে হয় এয়ার পকেটের সৃষ্টি হয়েছে। বৈজ্ঞানিকরা অবশ্য বলেন এই পার্বত্য এলাকাটি দৃষ্টিভ্রম সৃষ্টি করে, যার জন্য মনে হয় কোনো গাড়ি নিচে না নেমে উপরে উঠে যাচ্ছে, অথবা কোনো জিনিসকে অপেক্ষাকৃত ছোট বা বড় দেখা যায়। আসল কারণ যাই হোক না কেন, সাধারণ মানুষ কিন্তু জানে এটি এক চুম্বক পাহাড়, অর্থাৎ ম্যাগনেটিক হিল। প্রিয় বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওতে।